পায়ের রিস্কাটা হারানো ঠিক না, আর অটো শহরে চলাটাও ঠিক না। অটো গাড়িটা প্রায়ই অ্যাক্সিডেন্ট করে, এরার ধৈর্য নাই, ওভারটেক করতেছে, এই পেঁচ গাছ লাগাইতেছে, মুড়ে যানজট সৃষ্টি করতেছে। কিন্তু আমরা পায়ে গাড়ি তা করি না, আমরা নির্দিষ্ট জায়গা দিয়ে চলি আর নির্দিষ্ট রেল নিয়েই চলি। একটা পিছনে আর একটা পিছনে যাই, ওভারটেক কম, পায়ের গাড়িটা ওভারটেক খুবই কম। অটোর গাড়িটা পট করে অটো যাইতেছে, অ্যাক্সিডেন্টও করতেছে আর ব্রেকও নাই। রিক্সা চালাইতে তো কষ্টই, আর সংগ্রামী সবচেয়ে বেশি, কষ্ট করেই বেশি। যাত্রীরা উঠে আমরা পায়ে গাড়ি চালাই, আস্তে আস্তে চলি আর আস্তে আস্তে নামাই। জামালা যারা করে এরা রিক্সার জামালা করি, আর যারা না করে জামা রিক্সা হলে ভালোবাসে, খারাপ না। অনেকে বেশিরভাগই যে রিক্সা যারা পায়ে গাড়ি চালায় এরা ভালোবাসে। আমি পুরা ঢাকাই চালাই। ওরা যখন ঘুরতে উঠে ওরা তো আমাদেরকেও ভালোবাসে, এরাও ভালোবাসার কথা কয়, আমরা আস্তে আস্তে চালাই শুনি। রিক্সায় বসে যত কথাই হোক এদের কথা আমরা কান দিই না, কারণ আমরা গাড়ি চালাই, গাড়ির দিকে নজর রাখি বেশি। রিক্সা তো বহুত ধরনের দেখছি, অটো রিক্সা চালাতে আমরা ক্ষতি, পায়ের গাড়ির ক্ষতি, কারণ প্যাসেঞ্জার কম হয়। আগে প্যাসেঞ্জার হইতো, এখন প্যাসেঞ্জার কম, পায়ের গাড়ি আছে, অটোর তো আসেনি, ছিল না। পরিবর্তন তো অবশ্য কইয়া হালকা কম আসে, যেমন সংসারী চালায় গেলাম, সংসারী ছেলে মেয়ে বড় করলাম, এটুকুই করছি, আর কি করার আছে। পায়ের রিক্সা আগে সৌন্দর্য ছিল, ঠিক আছে, এখন এই পায়ের রিক্সাতে গিয়ে মানুষের এই মালিকরা অতটা আগ্রহ নাই। পুরান গাড়ি দিয়ে ব্যবসা করতেছে, ব্যবসা চালাইতেছে। আগেকার ছিল এক পেটেল গাড়ি, সৌন্দর্য বানাইছে, সৌন্দর্য করছে, সব দিকে সুন্দর করছে। আর অটো গাড়ি চালাইতে গিয়ে মানুষের ক্ষতি, লাভবান না। যেমন মানুষের ক্ষতি, একটা যে ড্রাইভারটা 20 বছর চালাইবো এই ড্রাইভারটারও ক্ষতি। আমাদের পায়ের গাড়িটা আমি যেমন 30 বছর উপরে চালাইতেছি, আমাদের তেমন একটা ক্ষতিকর হয় না, স্বাস্থ্য বলাতে সব দিকে ঠিক থাকে। ইনকাম আগে তো ভালোই হতো, বর্তমানে অবস্থা পায়ের গাড়ির খারাপ, কারণ আগের তুলনায় রুজি রোজগার অর্ধেক হয়ে গেছে। 500-700 টাকা কামাইলে 500 টাকা আজকাল শহরে থাকতে চলা যায় না, খরচ অনেক বেড়ে আছে। ঢাকা শহরে আগের তুলনা, আমার 30 বছর কিংবা 20 বছর আগের তুলনায় অনেক পরিবর্তন হয়েছে। রোডঘাটের পরিবর্তন হয়েছে, জায়গার পরিবর্তন হয়েছে, সব দিক দিয়ে পরিবর্তন হয়েছে। কিন্তু রিস্ক আমরা পায়ের গাড়িটা পরিবর্তন না, পায়ের গাড়িটা নিচের দিকে গেছে। আমাদের যখন এটা অভ্যাস হয়ে গেছে, 30 বছর এই জ্বলে পুড়িয়ে যাইতেছি। রোদ আইলেও যেমন হয়, বৃষ্টি আইলে এরমই হয়, গরম পড়লেও যেন ঠান্ডা পড়লে এরমই লাগে। আমাদেরকে তেমন কষ্ট আইয়ে না। জ্বর বৃষ্টি হলে তো আমরা আপাতত একখানা বই আশ্রয় নেই, বইয়ে থাকি, কমলে আবার শুরু করি, কারণ আমাদের কষ্ট মেরে চলে যায়, আমাদের কষ্ট থাকে না। আমাদের হাতে যখন পয়সা করে তখন কষ্টটা অটোমেটিক মিটে যায়।